দুটো বিষয় নিয়ে লাইভে আসার কথা ছিল, কিন্তু ভাবলাম যে লাইভে আসলে বারবার কাট করতে হয়, যার জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো এখানেই বলি। ঈদে অনেকে বাড়ি যাচ্ছেন, আবার অনেকে যাচ্ছেন না। এখানে প্রথমত বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেন, কি জানেন? সবসময় উদ্যোক্তা হও, চাকরি দিবা, চাকরি করবা না। অর্থাৎ আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, যারা চাকরি ছাড়া আর কোনো বিকল্প পথ নেই, পড়াশোনা আর চাকরি, কোনো মতের সাথে পড়াশোনা চাকরি ছাড়া যাদের বিকল্প বিকল্প কোনো পথ নেই, উদ্যোক্তা হওয়ার কোনো রাস্তা নেই, তাদের জীবনটা আসলে বন্দিশালা। তাদের জীবনটা বন্দিতে আটকানো। তারা না পারে আগাতে সামনে, না পারে পিছনে যেতে। অর্থাৎ কেউ যদি ছোটোবেলা থেকেই উচ্চ দামি স্কুলে ভর্তি না হয়ে ওই টাকাটা জমিয়ে যদি সে নিজে উদ্যোক্তা হতে পারে, যতটুকু প্রয়োজন পড়াশোনা, যতটুকু আপনার মেধায় কুলায়, কিন্তু পড়াশোনার মূল উদ্দেশ্য হবে না আপনার চাকরি। পড়াশোনার মূল উদ্দেশ্য হবে আপনি একজন সমাজে প্রতিষ্ঠিত বিজনেসম্যান, উদ্যোক্তা, বেকারত্ব দূরীকরণে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তাহলেই সমাজ বদলে যাবে। আসলে মধ্যবিত্তের যদি মেধাও থাকে, সৃজনশীল প্রতিভাও থাকে, সেটা বেশি দূর যেতে পারে না, থেমে যায়। কেন জানেন? আর্থিক অভাব, অনটন, সংসার, আর সবচেয়ে বড় সমস্যা হল চাকরি। আপনার জীবনটা, লাইফটাকে ধ্বংস করে দেবে। আপনাকে না সামনে আগাতে দিবে, না আপনি পিছনে হাঁটতে পারবেন। আপনি উদ্যোক্তা হন, চাকরির পিছনে না ঘুরে। যদি কোনো একটা সোর্স পান, সেটা নিয়ে আপনি বসে পড়েন। মানুষের একটা এক শ্রেণীর মানুষের চাকরির উদ্দেশ্য হলো চাকরি বা রাজনীতির উদ্দেশ্য হলো আমি কিছু টাকা ইনকাম করব, অনেক ইনকাম করব, আমার পরবর্তী প্রজন্ম খেতে পারবে বসে বসে। আপনার প্রজন্ম যদি ঠিক না হয়, আপনি নিজে যদি ঠিক না হন, আপনার পরবর্তী প্রজন্ম সেই টাকা দিয়ে যে মানুষ হবে, 100% ভুল। তারা কখনোই মানুষ হবে না। তারা কোনো কালেই মানুষ হবে না আপনার এই টাকা অর্জন দিয়ে। আপনি যদি উদ্যোক্তা হন, পর উপকার করেন, নিজে ইন্ডাস্ট্রি করেন, সেটা আপনার 100 প্রজন্ম কাজে লাগবে, সেটা মনে রাখবেন। আরেকটা কথা, যারা নতুন নতুন ইনকাম করতে শিখেছেন, দান করতে শিখেছেন, মনে রাখবেন আপনার মা, আপনার বাবা গ্রামে কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে, সেটা আগে খোঁজ নেবেন। অনেকের মা বাবা গ্রামে মানুষের কাছে হাত পাতে আসে, শহরে দান খয়রাত করে। কোনো কিছুরই আপনার মূল্য হবে না। আপনার জাকাত যদি ফরজ হয়, আপনার বাবা মা যদি অভাব-অনটনে থাকে গ্রামে বসে, আপনি পরিবার ভালোমতো দেখতে পাচ্ছেন না, সেই জাকাতের মূল্য হবে আপনার বাবা মাকে আগে দেওয়া। এটা কি মাথায় থাকে না আপনাদের? শহরে না লাফিয়ে গ্রামের খোঁজ খবর নিন। জীবনটাই বদলে যাবে, দেশটাই বদলে যাবে, সমাজটাই বদলে যাবে।